বৃহস্পতিবার পয়লা মে দিনটি মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হলো গোটা দেশে। একই ছবি রায়গঞ্জেও বৃহস্পতিবার সকালে রায়গঞ্জে আইএনটিইউসির কার্যালয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের তরফে। 1 মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের জেলা সভাপতি স্বপন দে সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আমাদের যে 1886 সালে যেটা আমেরিকার হে মার্কেটের লড়াইয়ের ফল হিসাবে শ্রমিকরা 8 ঘন্টা কাজের অধিকার পেয়েছিল এবং বিভিন্ন রকম দাবি আদায় হয়েছিল, যেটা আন্তর্জাতিক মার্কে মেনে নেওয়া হয়েছে এবং সেই হিসাবে আমাদের দেশেও 8 ঘন্টা আমাদের শ্রমিকের কাজ আইনত বরাদ্দ আছে এবং যারা লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, দ্বীপান্তর হয়েছেন, তাদের প্রতি সম্মান জানানোর জন্য এবং শ্রমিকদের ঐক্যকে ধরে রাখার জন্য এই দিনটাকে সম্মানের সঙ্গে পালন করার জন্য আজকে আমরা এই আয়োজনটা করেছি। আমাদের কর্মসূচি বলতে আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করলাম। তারপরে একে একে আমাদের মাল্যদান পুষ্পস্তবকের মধ্যে দিয়ে শহীদদের প্রতি সম্মান জানানো হলো। আমরা 1 মিনিট নীরবতা পালন, তারপরে সঙ্গীত পরিবেশন, তারপরে আমাদের আমার এই মহান মে দিবসের যে উদ্দেশ্য এবং তার যে মাহাত্ম্য, তার যে ইতিহাস, সেই সব নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। পাশাপাশি বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের চণ্ডীতলায় মিশনের পাশে এআইসিসিটিউর পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়। শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের জেলা সম্পাদক গণেশ সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আজকে আমরা যেটা করছি সেটা হলো আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে সারা পৃথিবীর শ্রমিক শ্রেণী এই দিনটা উদযাপন করে যথাযথ মর্যাদা সহকারে। আমরাও আজকে যথাযথ মর্যাদা সহকারে এই দিনটি উদযাপন করছি। কি করছেন আজকে কর্মসূচির মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমত আমরা মে দিবসের পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান এবং সংক্ষিপ্ত বক্তব্য পেশ করব। এরপরে আপনার হচ্ছে যে এরই সাথে যেটা বলার সেটা হচ্ছে যে আগামী 20 মে এআইসিসিটিউ সহ কেন্দ্রীয় 10টি শ্রমিক সংগঠন সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে। মূলত কেন্দ্রীয় সরকারের যে শ্রমনীতি 4টি শ্রম কোডে পরিণত করা এবং হচ্ছে যে ন্যূনতম পেনশন এবং ন্যূনতম মজুরির দাবিতে যে সারা ভারত ধর্মঘট হতে চলেছে, সেই ধর্মঘটে প্রচার করাও আজকের এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা মনে করি। অপরদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন রায়গঞ্জে অবস্থিত দলের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন মোহিত বাবু। আজকে আমরা বহুদিন জাতীয় কংগ্রেস থেকে মে দিবস পালন করলাম। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে সারা জেলা জুড়ে আজকে ব্লকে ব্লকে শহরে আমরা ঐতিহাসিক মে দিবস পালন করলাম। মে দিবসের তাৎপর্য সবাই আপনারা জানেন কী জন্য আজকে মে দিবসটা হচ্ছিলেন, শ্রমিকের অধিকারটা কী নিচ্ছিলেন এই হে মার্কেটে আমেরিকা সরকার। সেখানে অনেক লড়াই, অনেক অনেক কিছু করে অনেক শ্রমিকের প্রাণ গিয়েছে, অনেক শ্রমিক জেলে গিয়েছিলেন, অনেক শ্রমিক দ্বীপান্তর হয়েছিলেন। তা সে লড়াইয়ে আজকে মে দিবসটা সাকসেস হয়েছে। শ্রমজীবীদের শ্রমিকদেরকে 8 ঘন্টার ডিউটি ছাড়তে হয়েছিলেন সেই লড়াইয়ে। তাই আজকে ভারত সরকার যখন স্বাধীন হয়, আমাদের সরকার 8 ঘন্টার ডিউটিতে সংবিধান করেছেন, শ্রমিকরা 8 ঘন্টার ডিউটি করবে। কিন্তু আজকে বর্তমান সরকার, মোদী সরকার, সেটি 12 ঘন্টা ডিউটি করার চক্রান্ত করছেন। এই যে আমরা কোনো মেনে নেব না। একদিকে যেমন শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে, শ্রমিকদের হয়রানি করা হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গ সরকার আমরা কি দেখছি শ্রমিকরা কাজ করে বেতন পাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। এদিন সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। আমাদের কর্মসূচি আজকে এই সকালবেলা যে মে দিবস প্রতিবারের নয়, এবারও উদ্বোধন করছি। সেই উদ্বোধনের মাধ্যম দিয়ে আজকে যে শ্রমিক শ্রেণী শোষিত সেটাই মানুষকে আমরা জানাচ্ছি এবং আগামী দিনে এই শোষিত শ্রমিকদের যাতে আর শোষণ না করতে পারে সেই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমরা প্রতিজ্ঞা করছি এই শিল্পকে পুনর্জীবন করার জন্য। আমাদের লড়াই আন্দোলন চলছে
আগামী দিনেও চলবে। এই নিয়ে আজকে মে দিবসের আমাদের শপথ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।